নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা একদম অন্যরকম। আজকে কোনো পুজো করার ভিডিও বা আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব সংসারের একটা গুরুত্বপূর্ণ কাজ, গ্রসারি আইটেম কিভাবে অর্গানাইজ করে আমি রাখি বা কিভাবে রাখলে গ্রসারি আইটেম একদম ভালো থাকবে, কোনো রকম পোকা লাগবে না, ফ্রেশ থাকবে। এই যেমন চাল, ডাল, আটা, ডালিয়া, সুজি, এইসব জিনিসগুলো আমি কিভাবে রাখি আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি একটু বড় আছে, স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। প্রথমে আমি শুরু করলাম বিস্কিটের থেকে। বিস্কিট অনেক সময় অনেক দিন রাখার পর মচমচে যে ভাবটা থাকে সেটা একদম কম হয়ে যায়, সফট হয়ে যায়। তো বিস্কিট চিনি দিয়ে আমি রাখি, যতগুলো কৌটোতে বিস্কিট রাখি সবগুলোতে একটু একটু করে চিনি দিয়ে দিই, মানে 1-1.5 চামচ মতো চিনি প্রত্যেক কৌটোতে দিয়ে দিই। তারপরে বাকি যে বিস্কুটগুলো থাকে, যেগুলো বেঁচে থাকে প্যাকেটগুলো, সেগুলো একটা বড় কৌটোর মধ্যে ভরে রেখে দিই। আর বাকি মেয়ের যে অন্যান্য হেলথ ড্রিঙ্ক বা যা কিছু খায় সব আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রাখি। আর মিষ্টি জাতীয় যেসব জিনিস আছে, এই যেমন চিনি, গুড় বা মিশ্রি, এইসব জিনিসের মধ্যে লবঙ্গ দিয়ে রাখি, তাহলে দোড়া পিঁপড়ে লাগে না, অনেক দিন তখন ভালো থাকে এবং অনেক সময় জল জল ভাব হয়ে যায় অনেক বেশি, সেটা হয় না লবঙ্গ দিয়ে রাখলে। আর এই যেমন এই শুকনো লঙ্কা, তেজপাতা, এইসব জিনিসগুলো না অনেক সময় খারাপ হয়ে যায়, তেজপাতার গন্ধটা পুরোপুরি কম হয়ে যায়, শুকনো লঙ্কা পোকা হয়ে যায়। তো এইগুলোতে আমি ফিটকিরি দিয়ে রাখি। ফিটকিরি বাজারে খুব ইজিলি পাওয়া যায়, যে কোনো দশকর্মা দোকানে বা নর্মাল দোকানে ফিটকিরি কিনতে পাওয়া যায়। সেই ফিটকিরি অল্প অল্প করে শুকনো লঙ্কা, তেজপাতা, এইসব যে ড্রাই জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে রাখি, তাহলে একদম ফ্রেশ থাকে। একটা শুকনো লঙ্কার কৌটো আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমার নিরামিষের জায়গায় ছিল, মানে ঠাকুর ঘরে রাখা ছিল। তো সেটার মধ্যে ফিটকিরি দেওয়া ছিল না। শুকনো লঙ্কাগুলো সবগুলো মোটামুটি পোকা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো রকম ঝাঁঝ নেই। তাই এরকম যদি ফিটকিরি দিয়ে রাখা হয় তো ভালো থাকে। এরপর মেয়ের জন্য তাল মিছরি নিয়ে আসি। আমি আমার মেয়েকে চিনি দিই না, চিনির পরিবর্তে তাল মিছরি, গুড় এইসব দিয়ে থাকি। তো তাল মিছরিটা পুরো মাসের জন্য একবারই গুঁড়ো করে আমি একটা কৌটোর মধ্যে রেখে দিই এবং তাতে লবঙ্গ দিয়ে দিই। লবঙ্গ দিয়ে দিলে তাল মিছরিটা খুব ভালো থাকে এবং কোনো রকম দড়া পিঁপড়ে লাগে না, এবং এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি রেখে থাকি। আর যেসব ডাল বাড়িতে নিয়ে আসি, যেমন এই মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, যেসব ডাল থাকে, তারপর মটর, এইসব জিনিসগুলোতে আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে রাখি। এতে কোনো রকম পোকামাকড় লাগে না। যে কোনো আনাজে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে রাখলে আনাজ একদম ভালো থাকে। আর এরপর চলে আসি মেন জিনিস, যেটা আমাদের মানে রান্নাঘরে খারাপ হতেই থাকে, সেটা হচ্ছে সুজি। সুজি এমন একটা জিনিস, সেটা কেউ বলতে পারবে না যে এটা আমার বাড়িতে খারাপ হয় না। প্রত্যেকের বাড়িতেই সুজি খারাপ হয়ে যায়, কেমন জুটি জুটি টাইপের কেটে যায়, একদম নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায়। তো সুজিটা আমি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখি। ড্রাই রোস্ট করে রাখলে একদম পোকা লাগবে না। আর ওটসটাও সেমভাবে আমি ড্রাই রোস্ট করে কন্টেনারে ভরে রাখি। ডালিয়া, ওটস, সুজি, এইসব জিনিসগুলো শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই। আর আমি তো আগেই বললাম, যেসব ডালগুলো আছে সেগুলোর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সব রেখে দিই। এরপর আসি মশলাতে। মশলা যখনই আমি রাখি সেটা কাঁচের কন্টেনারের মধ্যে রাখি। এটা শুরুর থেকে এই কন্টেনারগুলো আমার অনেক পুরনো, প্রায় 7-8 বছর হয়ে গেল। যখন প্রথম সংসার শুরু করেছিলাম তখনই কিনেছিলাম এই কন্টেনারগুলো। এইগুলোর মধ্যে আমি গুঁড়ো মশলা রাখি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, হলুদ গুঁড়ো, এইসব জিনিসগুলো রাখি। কাঁচের কন্টেনারের মধ্যে খুব ভালো থাকে। আর যেটা লাগবে আমি সেটাই শুধুমাত্র ঢালি, বাকিটা রেখে দিই। যেমন একটা প্যাকেট করে সবগুলোতে ঢেলে ঢেলে রাখি। এরপর চলে আসলাম লবণে। লবণ আমি এইরকম চীনামাটির যে কৌটো হয় সেগুলোর মধ্যে লবণ রাখি। লবণ চীনামাটি বা কাঁচের বা কাঠের কৌটোর মধ্যে রাখতে হয়। লবণ অন্যান্য কৌটোতে না রাখাই ভালো। আর আমরা সন্দক লবণটাই খাই, তো সেই সন্দক লবণটা যতটা পরিমাণ আমার লাগবে ততটা পরিমাণ আমি কৌটোটাতে ঢেলে নেব, আর বাকিটা আমি স্টেপল করে রেখে দেবো। আর লবণে যে চামচটা রাখি সেটা কাঠের চামচ রাখি। এই চামচগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম। কত নিয়েছিল, 115 টাকার মধ্যে অনেকগুলো চামচ ছিল, সঙ্গে হাতা, এইসব জিনিসগুলো পাওয়া গেছিলো, অনেক দিন আগের ব্যাপার।
তারপর আসি এই মশলাগুলোতে। এগুলো আমরা মাঝে মাঝে ব্যবহার করি, খুব একটা রেগুলার রান্নাতে এইসব মশলা ব্যবহার করা হয়নি। তাই এই মশলাগুলো কি হয়, অনেক সময় খারাপ হয়ে যায় কম ব্যবহার করার জন্য। তো এই মশলাগুলো যখন আমি রাখি তখন এই রকম একটা বক্সের মধ্যে, এয়ারটাইট বক্সের মধ্যে সব মশলাগুলোকে সাজিয়ে রেখে দিই। কারণ এগুলো খুব একটা ব্যবহারের হয় না, তাই এগুলো আমি ফ্রিজে স্টোর করি। কারণ ফ্রিজে যদি রেখে দেওয়া হয় এই মশলাগুলো তাহলে একদম ফ্রেশ থাকে অনেক দিন অবধি, যতদিন এক্সপায়ারি ডেট থাকে ততদিন ব্যবহার করা যায়। আর এইগুলো অনেক সময় বাইরে খোলা রেখে দিলে আরশোলা হয়ে যায় এবং কালো কালো ছোটো ছোটো পোকা হয়ে যায়। তাই এগুলো যদি ফ্রিজে রাখা হয় একদম ফ্রেশ থাকবে। আর এইসব মশলাগুলো খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তো তাই এগুলো মাঝে মাঝে ব্যবহার করা হয়। তাই এগুলো পরিমাণও কম পরিমাণ লাগে এবং কম খরচও হয়। তাই এগুলো একটু ভালো করে রাখলে অনেক দিন অবধি ব্যবহার করা যায়। এরপর তেজপাতাগুলো রেখে নেব। তেজপাতার ব্যাপারে আমি আগেই বললাম, শুকনো লঙ্কা, তেজপাতা এইসবগুলো আমি অল্প করে ফিটকিরি দিয়ে রাখি, ফলে তেজপাতাটা খুব ভালো থাকে। অনেক সময় পোকা হয়ে যায় এবং গন্ধটা নষ্ট হয়ে যায়, তো এরকমভাবে রাখলে হয় না। তারপর যে গোটা মশলাগুলো যেগুলো আমি ব্যবহার করি, মৌরি, জিরে, ধনে, যেগুলো গোটা মশলা ব্যবহার করি, পাঁচফোড়ন, এই জিনিসগুলো সব এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করি। তারপর মেন জিনিসে চলে এলাম, আটা এবং চাল। চাল আটা আমাদের বাড়িতে খুব বেশি পরিমাণে আসে, তাই অনেক সময় কি হয় আগের মাসেও কিছু থেকে যায় চাল আটা। তো চাল আটাটা ভালো করে রাখলে অনেক দিন অবধি ভালো থাকে, পোকা লাগে না। তো চাল যখনই আমি রাখি তখনই শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1 চামচ লবণ দিয়ে রেখে দিই, ফলে চালে কোনো রকম পোকা লাগে না। কালো কালো ছোটো ছোটো পোকা হয় সেগুলো একদমই হবে না এরকমভাবে যদি চালটা স্টোর করা হয়। আর যে বাটিটাতে মেজারমেন্ট করা হয় সেটা ওই চালের মধ্যেই রেখে দিতে হবে। বারবার বাটি চেঞ্জ হলে অনেক সময় জল চলে যেতে পারে চালের মধ্যে, চালটা নষ্ট হয়ে যেতে পারে। আমি 2 জায়গায় চাল রাখলাম, কারণ আমার বাড়িতে 2 রকমেরই চাল আছে। তো সেইভাবেই সবগুলোতে ওরকম তেজপাতা, শুকনো লঙ্কা এবং লবণ দিয়ে রেখে দিলাম। এবং স্টিলের কৌটোর মধ্যে আমি চাল রাখি, স্টিলের ড্রামের মধ্যে। আটা, চাল এইসবগুলো স্টিলের ড্রামে রাখি, স্টিলের ড্রামের মধ্যে খুব ভালো থাকে। এরপর আটাটাও সেমভাবে ঢেলে নিলাম এবং শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম এবং লবণটা আটার সঙ্গে মিক্স করলে মিক্স হয়ে যাবে, তাই লবণটা একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে আটার মধ্যে দিয়ে দিলাম। একটু ডিপ কালারের কাপড়ে বেঁধে দেবেন যাতে চোখে লাগে। অনেক সময় এরকমভাবে দিলে হয়তো চোখে লাগা যাবে না, একটু ডিপ কালারের কাপড়ের সঙ্গে দেবেন। আর যেটাতে মেজারমেন্ট করে সেটা একদম রেখে দেবেন ওইটার মধ্যেই। এরপর আমাদের সংসারে এমন কিছু জিনিস থাকে যেগুলো রাখার আমাদের জায়গা থাকে না, বা বেশি পরিমাণে আনতে হয়, একটা করে প্যাকেট ঢালা হয়, বাকি প্যাকেটগুলো থেকে যায়। সেগুলো এইরকম একটা বড় ড্রামের মধ্যে আমি রেখে দিই। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।